আসসালামু আলাইকুম গাইস। রান্না করতে এসে আমার সাথে এরকমটা হবে আমি কখনো ভাবতে পারিনি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো তেল গরম হয়ে যাওয়ার পর এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপর ঠিকঠাক মতো ভাজা হয়ে গেলে এইখানে শুটকি মাছগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এগুলো ভাজা হয়ে গেলে আপনারা এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। আমার এখানে পেঁয়াজগুলো আগে থেকে বেশি ভাজা হয়ে গিয়েছিল দেখে আমি বেশি ভাজতে পারিনি। পানি পরিমাণ মতো এড করে দেওয়ার পর আপনারা এখানে দেবেন হলদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, তারপর দিবেন ধনিয়ার গুঁড়ো, সজের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার 1 মিনিট পর এটা খুলে দেখবেন পুরোপুরি কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এইখানে দিয়ে দিবেন কেটে রাখা সিম আর আলু। এগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবেন। সব কষানো হয়ে গেলে এখানে পানি অ্যাড করে দেবেন। তারপর আবার ঢেকে রাখবেন। ঢেকে রাখার 5 মিনিট পর এসে এগুলোকে আবার নাড়িয়ে চাড়িয়ে দিবেন। এইভাবে একটু পর পর এসে আপনি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন, না হলে তরকারিটা ভালো হবে না। তো গাইস দেখেন আমার তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখেন জাস্ট ওয়াও।